আমাদের সাথে আজকে যারা নির্বাচন করে যেন এজেন্ট এখানে দিতে না পারে। এই যে জামাতে ইসলামী সবচেয়ে একটা বড় মুনাফিকের দল, তারা 47-এ পাকিস্তানে থেকে পাকিস্তানের স্বাধীনতার বিরোধিতা করেছে, 71-এ বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরোধিতা করেছে, আবার এই 25-এর নির্বাচনে তারা বাংলাদেশে এই জনগণের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন পরে মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে সেই 25-এর নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই জামাতে ইসলামী বিএনপির সমর্থন নিয়ে 2018 সালে ধানের শেষ নিয়ে ইলেকশন করিয়া তারা মাত্র 18টা আসন পাইছে 2001 সালে, আর এককভাবে যখন ইলেকশন করছে 1991 সালে তখন মাত্র 3টে আসন পাইছে। এবং এই আসনগুলি যে প্রার্থীরা পাইছে এই প্রার্থীকেও এমনি শেখ হাসিনা এই কয়দিনে এর মধ্যে 8 জনারে ফাইনাল দিয়ে দিস, ক্লিয়ার করে দিস। এবং প্রত্যেকের এলাকায় অবস্থান ছিল, ব্যক্তি ইমেজ ছিল। মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ সহ কামরুজ্জামান, দেলোয়ার হোসেন সাইদি, তাদের এলাকায় দলের বাইরেও তাদের একটা অবস্থান ছিল। সেই লোকগুলারে হাসিনা ইনশাল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। এখন যারা আছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জীবনে 4 বার ইলেকশন করছে, একবারও জামানত পায় নাই। ওনারা যদি অস্বীকার করে আমি রেজাল্ট শিট দিয়ে দেবো আপনাদের মাঝে। 18,000, 16,000, 3,000 ভোটও পাইছে সে। হ্যাঁ, সরকার গঠন করবে ফর্মুলা দেয়, আর নির্বাচন যাতে বানচাল করা যায় এই জন্য যত প্রকার ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র গুলো করে। সবচেয়ে একটা বড় মুনাফিকের দল, তারা 47-এ পাকিস্তানে থেকে পাকিস্তানের স্বাধীনতার বিরোধিতা করেছে, 71-এ বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরোধিতা করেছে, আবার এই 25-এর নির্বাচনে তারা বাংলাদেশে এই জনগণের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন পরে মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে সেই 25-এর নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়।